ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়া শেষ করে দেবে। কথা কয় না ঠিক কিনা? কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরে মুখের মধ্যে সিংহা লাগে অপেক্ষা করতেছে, কখন আমার মালিক হুকুম দেয় সিংহায় ফু দিয়ে দেব। যখন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম মালিকের হুকুমে সিংহায় ফু দিয়ে দেবে, আসমান জমিন যত অধিবাসী আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী তখন বেহুশ হয়ে যাবে, কেউ হুঁশ থাকবে না। দ্বিতীয় নম্বরে আবার সিংহায় ফু দেবেন। সিংহায় ফু দেওয়ার পর আমি আপনি যারা দুনিয়ার মধ্যে থাকবো সমস্ত মানুষগুলো তখন মারা যাবে। আল্লাহু আকবার। আবার তিন নম্বর সিংহায় ফু যখন দেবে, এবার ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ আবার জিন্দা হয়ে হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। আল্লাহু আকবার। আমরা মরে যাওয়ার পরে আবার আমাদের জিন্দা করা হবে নি? কথা হয় না, হবে নি? গোটা জিন্দেগির হিসাবে দেওয়া লাগবে নি? না, মরে গেলে মাটি হয়ে যাব, পচে গেলে শেষ হয়ে যাব, আর কোন হিসাব হবে না, এমন নেই। আমাদের ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 বছর 60 70 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলো। দুনিয়া থেকে যাওয়ার পর এই গোটা জিন্দেগির হিসাব আমার মালিক নেবে। নেবে কি নেবে না? কিন্তু নাস্তিক বলেন, যার ঈমান দুর্বল, বেঈমান বলে না না, মরে যাওয়ার পর আর কোনো হিসাব নাই। হুজুররা ওয়াজ করে মরে যাওয়ার পর আবার জিন্দা করা হবে। না না না, আর জিন্দা করা হবে না। মানুষ মরে যাওয়ার পরে পচে গেলে যখন মাটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর জিন্দা করা হবে না। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবউসুন। নাস্তিকরা বলে মানুষ মরে যাওয়ার পরে পচে গুলে শেষ হয়ে যাবে, আর জিন্দা করা হবে না। ইমানদার বলে না না, আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। হে নবী, হে পয়গম্বর, আপনি ওদেরকে জানাইয়া দেন আমি হইলাম সেই আল্লাহ, যে আল্লাহ আমি প্রথমবার তোমাদেরকে বানাইলাম। আমার কোনো কষ্ট হয়েছিল না, ঠিক কিনা? আমার সামনে কোনো নমুনা ছিল না, কোনো স্যাম্পল ছিল না। স্যাম্পল না থাকার কারণে আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে প্রথমবার বানাইতে পারছি, এগুলা আমি আল্লাহ পরকালেও তোমাদেরকে আবার বানাইব, কোনো কষ্ট হবে না। কথা কয় না ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া তোমাদেরকে আবার পয়দা করিয়া তোমার কাছ থেকে গোটা জিন্দেগি হিসাবে নেব। কথা কয় না ঠিক কিনা? এরে গোলাম, আমি তোমাকে এত বছর হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এরে বান্দা, আমি আল্লাহর কতটুকু গোলামি করেছ, নামাজ পড়ছো কিনা? আমার মালিক ডেকে বলে, গোলাম তোকে আমি প্রতিদিন 5 বার ডাকি, আয় বান্দা আয়, গোলাম আয় আমার ঘরে আয়। ওরে গোলাম, তোকে আমি ফজর ডাকলাম, বান্দা আয় আয়। আমি আল্লাহ তোকে ডাকলাম, আয় বান্দা কল্যাণের দিকে আয়, আয় বান্দা মঙ্গলের দিকে আয়। ওরে বান্দা, তোকে আমি মসজিদে পাইলাম না, আমি আল্লাহ আবার তোকে জোহরে ডাকলাম। আরে বান্দা আয়, মসজিদে আয়, আমি মালিকের কুদরতে পায়ে পড়ে যা। ওরে বান্দা, তোকে জোহরেও পাইলাম না, আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, হাল ছাড়ি নাই। আমি আল্লাহ তোকে আবার আসরে ডাকলাম, আয় বান্দা এখন আয়, আয় বান্দা আয় আয়। আমি মালিকের ঘরে আসিয়া কুদরতে পায়ে সেজদায় পড়ে যা। ওরে বান্দা, তোকে আমি আসরেও পাইলাম না, আমি আল্লাহ তোকে আবার মাগরিবে ডাকলাম, বান্দা আয় আয় আয়। ওরে বান্দা, তোকে মাগরিবও পাইলাম না, ওরে বান্দা তোকে আমি ইশার ডাকলাম, আয় বান্দা।
আমি মালিকের ঘরে আই, আমি মালিকের কুদরতি পায়ে পড়ে যাই। আমি মালিকের কুদরতি পায়ে পড়ার সঙ্গে সঙ্গে তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দেব। ওরে বান্দা তোকে আমি ঈশাও পাইলাম না, ওরে বান্দা তাহলে তোকে আমি কেন বানাইলাম, তোকে আমি কেন দুনিয়ার মধ্যে পাঠাইলাম? ওরে গোলাম আজকে মাকে মা বলে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার বাবা টাকার ব্যবস্থা করে দেয়, খানার ব্যবস্থা করিয়া দেয়, এই জন্য বাবাকে বাবা বলে ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে গোলাম আমার তো কোনো সন্তান নাই, আমার কোনো পরিবার নাই, তোরাই তো আমার বড় আপন। তোরা যদি আমি মালিককে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি মালিকের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা তোরা কেন আমি আল্লাহকে ডাকলি না, তোরা কেন আমার ঘরে আসলি না? ওরে বান্দা তোকে কেন বানাইলাম? তোকে তো বানাইছিলাম আমার গোলামির জন্য, যেহেতু তোকে